আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর আলিনা আছি আপনাদের সাথে। আমরা আসছি হচ্ছে গাজীপুরের নদী পাড়ে। আপনাদেরকে একটু চারপাশে দেখাই। কয়েকদিন থেকে এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এই দেখেন বৃষ্টিতে কী পরিমাণ পানি জমে গিয়েছে। এই জায়গাটা বেশ বালুময়, কারণ নদী থেকে এখানে বালু তুলে এখানটায় রাখা হয়। গ্রামের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানকার এয়ারটা খুবই ফ্রেশ। একটু বৃষ্টি আসলে ঠান্ডা লাগে। এখানে কেউ না আসলে বুঝবেন না জায়গাটা আসলে কতটা চমৎকার। আমার সাথে আর আলিনা আসছে, আলিনাকে নিয়ে আমি আসছি। আমি আর আলিনা ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। বাচ্চারা যেভাবে মোবাইল আসক্তিতে ডুবে থাকছে, এই কারণে ঘরে বসে থাকার থেকে ওদের নিয়ে একটু বের হওয়াটাই সবচেয়ে বেশি ভালো। এই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। পারফেক্ট গ্রামীণ লাইফ যেটাকে বলে, দেখেন ওই দেখেন মহিষের গাড়ি একটু দূরেই। আলিনা বলল মহিষের গাড়ি যাচ্ছে। এই ধান গাড়িগুলাই হচ্ছে এখানকার মেইন যানবাহন। আমরা একদম নদীর কাছে চলে আসছি। এখানে একটা ব্রহ্মপুত্রের শাখা নদী আছে, এটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে আমরা দেখতে দেখতে নদী ঘাটে চলে আসছি। এটা হচ্ছে মেইন ঘাট না, বেসিক্যালি হচ্ছে এই পার থেকে ওই পাশে পারাপারের জন্য ঘাট। হ্যাঁ দেখছি, আপনারা দেখেন জাস্ট আস্তে আস্তে বন্যার পানি আসা শুরু করেছে। নদীর পানিগুলো বেশ ফ্রেশ লাগতেছে। এই যে এখানে একটু বিনোদনের জন্য ছোট একটা পার্ক তৈরি হয়েছে, ঈদে ভরপুর হয়ে ওঠে। এই নদীর ওপারে হচ্ছে শঙ্কর মাধবপুর, কোদালকাটি, গাজীপুরের আরেকটা ইউনিয়ন নদীর ওপারেই। যাতায়াতের প্রধান বাহন হচ্ছে এই নৌকা। নৌকা দিয়ে মেনলি পারাপার হতে হয়। বাট হচ্ছে নদীর ওপারের জায়গাটা খুবই জ্ঞান বিজ্ঞানের উর্বর ভূমি। ওখানে অনেক কৃতি সন্তান আছে। আলিনা বলছে ওটা একটা দ্বীপ, কিন্তু নদী বেসিক্যালি নদীর ওই পাশটা অনেক ভেঙে গিয়েছে। ভেঙে বাড়িঘর এলাকাগুলো অনেক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ওই যে একটা নৌকা আসতে আসতে দেখেন, এখানে অনেকগুলো নৌকা। আর এই এলাকার মানুষ যদি আপনার কুড়িগ্রামে যেতে চায় অথবা চিলমারি যেতে চায়, গাইবান্ধায় যেতে চায়, তা বেসিক্যালি নৌকা দিয়ে যেতে হয়। ওটার জন্য আলাদা নৌকা ঘাট আছে, ওটা অন্য পাশে। আমি আলনাকে নিয়ে আসছি। আলনা তোমার কেমন লাগতেছে? অনেক ভালো। আলনাকে অনেক ভালো লাগছে। এখানে আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে। এই শান্ত শ্যামল প্রকৃতি, নির্মল বাতাস, চমৎকার। আপনাদের ভালো না লাগে পারবেই না, অবশ্যই ভীষণ ভালো লাগবে। বেসিক্যালি আমাদের চরাজিপুর থানাটি একটি নদী বিধৌত থানা। কুড়িগ্রাম জেলার 9টি থানার 2টি থানা পড়েছে হচ্ছে ব্রহ্মপুত্রের পূর্ব পাশে, সেটা হচ্ছে রাজীবপুর, রৌমারী। বাকি 7টি থানা সাথে ডিরেক্ট কানেকশন আছে, যে নদীর পশ্চিম পাশে পড়েছে, যেখান থেকে আসলে সরাসরি বাস এবং অন্যান্য ট্রান্সপোর্টে হুন্ডা সব কিছু সরাসরি যাওয়া যায়। বাট রাজীবপুর, রৌমারী থেকে 2টি থানা থেকে যেতে হলে বেসিক্যালি আপনি নৌকায় প্রধান বাহন, কিছু অ্যাটলিস্ট চিলমারি গিয়ে দেন আপনাকে অন্য গাড়িতে উঠতে হয়। বাট তার আগে আপনাকে নৌকা দিয়ে যেতে হয়। বাট আমাদের থানাটা খুবই চমৎকার। থানাটি বেশ ছোট হলেও বেশ সিমছাম পরিপাটি, মানুষগুলো খুবই ভালো। ডেফিনেটলি কেউ যদি এখানে আসেন অনেক ভালো লাগবে। এবং ওই দেখেন আলিনা বলছে যে এখানে ঘাস যাচ্ছে, দেখেন এই যে আমি আপনাদের একটু জুম করে দেখালাম। এই ছাগলটি মনের আনন্দে ঘাস খাচ্ছে, কোনো ভয় পাচ্ছে না।
আমি আরেকদিন আপনাদেরকে নদীর ওই পাড়টা দেখাবো ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে যে আমি ফ্রেন্ডের সাথে এসে নৌকায় উঠবো। চলো, যারা যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য এই জায়গাটা খুবই বিনোদনের একটা জায়গা হতে পারে, চমৎকার। এই গ্রামীণ লাইফ আপনার ভীষণ ভালো লাগবে। এখানকার মানুষের জীবন বৈচিত্র্য অনেকটাই ডিফারেন্ট, এটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। আলিনা আমি নামতেছি, আর একটু কাছে যাই, এদিকে একটা নৌকা দেখা যাচ্ছে। আলিনা বললেন যে আমি পড়ে যাব। কেন তুমি পড়ে যাবে কেন? এখানে হচ্ছে, তুমি জানো কেন বস্তা দিয়ে রাখছে? না, কারণ এই নদীটা ভেঙে যেতে পারে, এই নদীগুলো ভেঙে মানুষের বাড়িঘর ভেঙে যেতে পারে। এই কারণেই বেসিক্যালি এই যে সব স্যান্ড ব্যাগ দিয়ে হয়েছে, এই ব্যাগগুলো নদী ভাঙনকে প্রোটেক্ট করার জন্য। আলিনা অবশেষে জীবনের প্রথম একটি নৌকা দেখলো। আলিনা তুমি নৌকায় উঠতে পারো চাইলে। এই তো আমি নৌকায় উঠে পড়লাম। আসো, বলছে নৌকায় বসা যাবে না, এই হচ্ছে ব্যাপার। আসো, সে হয়তো নৌকা রিপেয়ারিংয়ের কাজ করবে, এই কারণেই। দেখেন এখানে আরও কী পরিমাণ নৌকা, কতগুলো। এই দেখেন এখানে হাঁস। আমরা আরও কাছাকাছি আপনাদেরকে দেখাতে চাই। আমি চাইবো আপনাদেরকে প্রকৃতির আরও কতটা নিকটে নিয়ে যেয়ে যায়। দেখেন এখানে এটা সে সাইকেলও চালাচ্ছে, খুবই চমৎকার। আসো, তুমি দেখে দেখে আসো, আসো আসো, দ্রুত আসো। এই যে চলে আসছে, দেখেন এখানে বেশ কয়েকটা নৌকা। এই দেখেন হাঁস, একদম ন্যাচারাল হাঁস, কোনো ভেজাল নাই। আলিনা ওখানে দাঁড়ানোর কারণে হাঁসগুলো চলে গেল। এই দেখুন এখানে একটা বেশ সুন্দর নৌকা, এখানে আবার চটকা জালের মতো আছে। না, আমার যে কী পরিমাণ ভালো লাগছে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি একজন ন্যাচারাল লাভার মানুষ, আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি জীবন আনন্দের মতো এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারছি না, তারাই আপনাদেরকে হয়তো কবিতা শোনাতে পারছি না। বাট আমি চেষ্টা করছি আলিনাকে একটা চমৎকার অ্যাম্বিয়েন্স দিতে, যাতে আলিনা একটু গ্রামীণ পরিবেশটার সাথে পরিচিত হয়, দেখে। এই দেখেন আকাশের দিকে তাকালে অনেকগুলো চিল দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনার দেখাই। এই দেখেন কী পরিমাণ পাখির ওড়াওড়ি। নদীতে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, পানগৌড়ি, আদার্স। ওই যে আপনারা যেগুলো উড়ে আসতে দেখছেন, শুরুতে আমার মনে হয়েছে চিল, বাট চিলের সামনে অ্যাকচুয়ালি এগুলো চিল না, পানকৌড়ি টাইপের পাখি। এগুলো নদীকে কেন্দ্র করেই বেড়ে ওঠে, নদীতে মাছ টাছ শিকার করে। কাছে আসলে আমি আপনাদের দেখাইতে পারতাম। ওই যে একটি লঞ্চ আসছে, শ্যালো মেশিন। আমাদের এই আসনটি হচ্ছে কুড়িগ্রাম 4 আসন, রাজীবপুর, রৌমারী, চিলমারী নিয়ে তিনটি নিয়ে কুড়িগ্রামের 4 আসন। অনেককে যখন আমি বুঝাইতে চাই আসলে কুড়িগ্রাম যাবেন, ময়মনসিংহ হয়ে কেন যাবেন, এটা আমি আসলে অনেকে বুঝাতে পারি না। কারণ বেসিক্যালি এর আগেও বলেছি, ব্যাপারটা হচ্ছে যে কুড়িগ্রামের 9টি থানা, মানে রাজীবপুর, রৌমারী, এই 2টি থানা হচ্ছে নদীর পূর্ব পাশে, যে পাশে ঢাকা থেকে আসলে ডিরেক্ট কানেকশন আছে, মানে সরাসরি আসা যায়। এই যেদিকে একটি শালিক পাখি আছে, শালিকটা পানি খাবে হয়তো। এই দেখেন অলরেডি এই শ্যালো মেশিনটি চলে আসছে, শ্যালো নৌকা। একটা সময় মনে হয়েছিল নদী যেভাবে ভাঙছিল, মনে হচ্ছিল রাজীবপুরকে উড়িয়ে নিয়ে যাবে, ভীষণ ভয় লাগছিল। রাজীবপুরের মানুষজন কোনো বিল্ডিংই বানাচ্ছিল না, কিন্তু কালের বিবর্তনে আলহামদুলিল্লাহ। দেখেন, এই দেখেন একটু হালকা ঢেউ হচ্ছে, কারণ শ্যালো মেশিনটা আসার কারণে।
যেটা বলছিলাম যে একটা সময় নদী ভীষণ ভাঙতেছিল, রাজীবপুরের মানুষজন এই বিল্ডিংও বানাচ্ছিল না, কারণ মনে হচ্ছিল যে হয়তো 1 বছর টিকবে, কিন্তু কালের বিবর্তনে আলহামদুলিল্লাহ নদী ভাঙন অনেকটাই কমেছে, নদীতে কিছুটা বাদ দেওয়া হয়েছে, সামনে হয়তো আরও বেশি দিতে হবে। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, হাঁসগুলো দেখেন কি কালারফুল, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হলে আমি আপনাদেরকে আসলে দেখানো থেকে বিরত থাকতে পারছি না, মানে আমার এত বেশি ভালো লাগছে, মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি। আলিনা টিপটোয়িং করে আসলে কাছে যাওয়ার ট্রাই করছে, কিন্তু যখনই তার আলিনাকে দেখছে আবার দূরে সরে যাচ্ছে। এই দেখেন, এই যে পাখিটা অলরেডি আমার কাছে চলে আসছে, যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, সেটা এগুলো নদী থেকে মাছ ধরে। এবং চারপাশে আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের থানায় মোটামুটি বেশ গাছপালা দেখা যাচ্ছে বিভিন্ন বাসায়। আমি যদি একটু জুম করে দেখাই, এটা এই দেখেন আপনার মাথাটা কেমন লম্বা, এটা আসলে মাছ ধরে পানিতে। এই দেখেন আলিনাকে আমরা নদীর এত চমৎকার একটা জায়গায় নিয়ে আসি, তারপরেও তার কাছে মনে হচ্ছে যে স্বপ্নতে যেতে হবে। এটার কারণটা হচ্ছে বেসিক্যালি আমরা এই যুগের ছেলে পেলে সবসময় ডিজিটাল জিনিস বেশি পছন্দ করে, মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকতে চায়, টিভি নিয়ে বেশি ব্যস্ত থাকতে চায়, ইন্টারনেটের সাথে ব্যস্ত থাকতে চায়। এই কারণে তাদের হয়তো নেচারটা খুব কম ভালো লাগে। আর আমরা বাবারা আসলে তার বাবা মায়েরাও তাদেরকে খুব বেশি সময় দিই না, এই কারণেও তাদের এই অভ্যাসটা দূর হয় না। তাই বাচ্চা কাচ্চাদের বেশি সময় দিন, যাতে তারা এই মোবাইল আসক্তি থেকে একটু দূরে থাকে এবং প্রকৃতির সাথে পরিচয় হতে পারে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটা সম্ভব সুন্দরভাবে দেখাতে, জানি এটা কতটা পেরেছি। সামনে চলে আসছে, সামনে দেখেন মহিষ, এই দেখেন, আপনারা দেখেন একদম মহিষের বাচ্চা। এই সেই কুড়িগ্রাম ও কি গাড়িয়াল ভাই চলো চিলমারির হাটে, এরকম টাইপের একটা আমাদের আঞ্চলিক গান আছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটা সম্ভব সুন্দরভাবে চারপাশের সৌন্দর্যতা দেখা যায়, আমাদের রাজীবপুরকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরা যায়, জানি না কতটা পেরেছি। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আপনাদেরকে সামনে আরও ভিডিও দেখানোর চেষ্টা করব। আসলে আজকে হচ্ছে 25শে মে 2026, ঈদের ছুটিতে আসছি, হয়তো 1 তারিখ পর্যন্ত থাকবো। এর ভিতরে আপনাদেরকে আরও বেশি জ্বালাতন করবো, আরও নতুন ভিডিও দিব আমাদের এলাকার। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।